আব্দুস সুবহান মিটিং রুম কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের আমাদের সম্মানিত মেন্টর আব্দুস সুবহান স্যার, আমাদের অভিজ্ঞ প্যানেলিস্ট, ডেডিকেটেড ক্রাউড ফাউন্ডার বৃন্দ, সকলের প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আব্দুস সুবহান মিটিং রুমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজকে আবারও আব্দুস সুবহান মিটিং রুমের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আজকে আমাদের টপিকস, আমাদের কি কি লিঙ্কেজ বা কি কি সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি। সমস্যার সম্মুখীন সম্পর্কে আমরা দুই চারটে যে সমস্যা, এটা প্রতিদিনই আলোচনা হচ্ছে। আর আজকে আমাদের স্যারেরা যেভাবে আলোচনা করে গেলেন, বিশেষ করে আমাদের শুরুতেই স্বাগত বক্তব্যে আহসানুল করিম হাসান স্যার, এরপর আমাদের সিরাজুল ইসলাম স্যার এবং নুরুল ইসলাম জাহিদ স্যার বিশদ বর্ণনা করেছেন। এবং এনারা অনেক বড় টিম, কমিউনিটি এবং সার্কেল মেনটেন্স করে, তাই ওনাদের কাছে প্রকৃত যে সমস্যাগুলো আমরা ফেস করছি সবকিছু ইতিমধ্যে আমরা জেনে গেছি। নতুন কোনো সমস্যা আর আমার ব্যক্তিগতভাবে জানা নাই। সর্বশেষ আমাদের রাসেল মাহমুদ স্যার, উনিও বেশ কিছু ভালো কথা বলে গেলেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ইতিমধ্যে স্যারদের কথা শুনে উপকৃত হলাম। আমাদের যে সমস্যাগুলো ছিল তার ভিতরে কেওয়াইসি সমস্যাটা আজকেরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে কেওয়াইসিটা সারাদিনই খুব স্মুথলি হয়েছে। হয়তো দু একজনের রিংকেস এসেছে, কিন্তু অধিকাংশ কেওয়াইসি 1 মিনিটের ভিতরে বা 1.5 মিনিটের ভিতরে অনেকেই সমাধান করতে পেরেছেন। আর ইমেল সমস্যাগুলো তো একটু জটিল। এখানে আমাদের সার্ভারে যে সমস্যাগুলো ছিল এগুলো প্রায় সমাপ্তির পথে। আমাদের ইমেল জটিলতার যে প্রক্রিয়া, পর্যায়ক্রমে সমস্যা এবং ত্রুটিযুক্ত যে ইমেলগুলো আছে বা অ্যাকাউন্টগুলো আছে, এগুলো মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। 2-1 দিনের ভিতর হয়তো সম্পূর্ণ একটা ফ্রেশ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্ল্যাটফর্মের ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের একটা স্থিতিস্থাপকতা তৈরি হবে ইনশাল্লাহ। ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে তার থেকেও বেশি যে সমস্যাটা তৈরি হয়েছে আমি মনে করছি, সেটা হচ্ছে আমাদের জন্য, এবং এটার জন্য একমাত্র আমরাই দায়ী। আজকে ইতিপূর্বে যে সার্ভেগুলো আমরা অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের সিও স্যার এবং টেক টিম সকলে হতবাক হয়েছিল আমাদের অংশগ্রহণ দেখে, উপস্থিতি দেখে, আমাদের জাগ্রত দেখে। কিন্তু আমাদের এই দ্বিতীয় ভিক্টরি উইথ অ্যাশে এসে যখন আমরা 6 লক্ষ ফাউন্ডার এখানে পদার্পণ করলাম, তখনও আমাদের সিও স্যার অনেক উচ্ছ্বসিত ছিল এবং তিনি একটু অবাকই হয়েছিল যে এত মানুষ, আমরা এখনো জাগ্রত। কিন্তু দুঃখের বিষয়, বাছাই প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন এখানে এমন কিছু বিষয় ধরা পড়েছে যেটা আমাদের সিও স্যার আবারও অবাক হয়েছেন। এখানে আমরা এমনও মানুষ, যেমন আমি আমাদের এই ভিক্টরি অ্যাশের লিঙ্ক আসার প্রথম দিকে কোনো একটা ওয়েবিনার থেকে আমি শুনেছিলাম একজন স্যার এসে সেখানে বিজ্ঞ ব্যক্তির মতো বলছেন যে আমার 20টা আইডি ছিল, আমি আমার নামে 20টাই করে আসলাম। আলহামদুলিল্লাহ, যে যা বলে বলুক, আমি যেটা বুঝেছি সেটাই করেছি। তা এরকম যদি একজন ওনার কথা শুনে ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল, অন্য অন্য মিটিংও আমি দেখেছি, এরকম কথা শুনে আমাদের মতো অনেকেই সাথে সাথে আমরা উজ্জীবিত হয়ে গেছি। এবং যখনই দেখা যাচ্ছে যে আমাদের কাছে লিঙ্ক পৌঁছাইছে বা ওই সময় আমরা যখন ওই ভিক্টরি আসে, আমরা যার যার নামে একাধিক আইডি এক নামে নিয়ে আমরা ওখানে প্রবেশ করেছি। আমাদের
মেন্টর স্যার আব্দুল সুবহান স্যার সে শুরু থেকে বারবার সবাইকে সতর্ক করেছে যে আপনাদের নিজের নামে যে কয়টা বাড়তি আইডি আছে আপনারা পরিবারের লোক যদি দেওয়ার নাও থাকে আপনারা প্রতিবেশী কাউকে দিয়ে দেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে খুশি আপনাকে দিয়ে দেন, যেহেতু এটা আপনাকে যদি এটা আপনার কাজে লাগাতে হয় কাউকে না কাউকে দিতে হবে। আমরা সেটা শুনিনি, অনেকেই সেটা ওভারলুক করেছি। ওই যে বিভিন্ন তথ্য, ভুল তথ্য, বিভিন্ন জায়গায় দৌড়ানো বাড়ানো অভ্যাস, বিভিন্ন জায়গা থেকে ভুল তথ্যগুলো নিয়ে সেগুলোকে ব্রেনে সেভ করে সেই কাজটাই আমরা করেছি। বাছাই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে এরকমের অনেক ফাউন্ডার, সংখ্যায় আমরা 20 জন, এখানে বাছাই করলে দেখা যাচ্ছে আছে আমরা 15 জন, 5 জন নাই। এটা আমাদের সমস্যা। আজকে আমরা অন প্যাসিভের বিপর্যয় যখন আমাদের ঘটলো, আমাদের ওয়েবসাইট নাই হয়ে গেল 7 মাস পর সম্ভবত, আমাদের আবারও যখন অন প্যাসিভের ওয়েবসাইটটা আসলো, আমাদের ওখানে দেখলাম আমাদের পূর্বের ওয়েবসাইটের ভিতরে অন প্যাসিভের যে আমাদের ইকোসিস্টেমের ভিতরে আমাদের যে 5-7টা যে প্রোডাক্ট ছিল এই প্রোডাক্টগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। একমাত্র ওখানে ছিল হচ্ছে ও ফাউন্ডার, যেটাও ঠিকমতো কাজ করতো না। আমরা ও ফাউন্ডারের লিঙ্ক ঢোকার চেষ্টা করলে ও ফাউন্ডারে ঢুকতে পারতাম না, কিন্তু লোগোটা ওখানে ছিল ও ফাউন্ডারের। বাদ বাকি সবগুলো মুছে ফেলা হয়েছিল এবং সেখানে স্পষ্ট স্যার বলেছিল বা ওখানে লেখা ছিল যে অপ্রয়োজনীয় বিষয়গুলো ইকোসিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাহলে ওমেল তো আমাদের ইকোসিস্টেমে ছিল, তা যেটা এটা যদি কার্যকারী থাকতো তাহলে তো ওখান থেকে সরায় ফেলানো কোনো কারণ ছিল না। তা যেটা আমরা পরিত্যক্ত ঘোষণা করেছে কোম্পানি, আমরা এত সময় পার হয়ে এসে আমরা সেই ওমেল দিয়ে সেখানে প্রবেশ করেছি। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে 5 থেকে 7 বছর পর এসেও আমরা যারা জিমেলে ভুল করি, মেলের ভুল হচ্ছে, কেউ জিমেলে ভুল করেছি নামে, কেউ আমরা পাসওয়ার্ডে ভুল করেছি, কেউ ওমেল দিছি। তা এই যে ভুল, এই ভুলগুলো আসলে আমরা অনপ্যাসিভিয়ান নিজেদেরকে দাবি করি বা একটা আইটি সেক্টরে ফাউন্ডার দাবি করি, কিন্তু এই ভুলগুলো আমাদের জন্য কাম্য ছিল না। তাহলে কেন হলো এটা, কেন ঘটলো এটা? এর এক কথায় জবাব হচ্ছে একটাই কারণ, আমাদের জানা বোঝার অভাব। আর এই জানা বোঝার অভাবটা সৃষ্টি হয়েছে আমরা ওয়েবিনার মুখী না হওয়ার কারণে। এই ব্যর্থতা আমরা কাকে দেব? ব্যর্থতা আমরা দায় আমরা কারো উপরে চাপাবো না। এর জন্য আমরা যার যার নিজেরাই দায়ী। আমার ভুলের জন্য আমি দায়ী, যেহেতু আমি ওয়েবিনারে উপস্থিত হইনি, আমি ঠিক মতো জানা বোঝার ভিতরে ছিলাম না, তাই এখানে আমি ভুল করেছি। আর আমার একার ভুলের কারণে পুরো সম্প্রদায় একটা ভোগান্তির ভিতরে পড়েছে। আজকে আপনি আমি আমরা যারা এই ভুলটা করেছি বা করছি, আমাদের ভুলের কারণে আজকে জানা অজানা কোম্পানি, টেক টিম, সিও সবাই মিলে একটা কি বলা যায় ওকে, মানে একটা হযবরল অবস্থার ভিতরে আমরা পড়ে আছি। তাই আমরা শুধু কোম্পানি ভুলটাই ধরবো, কোম্পানি কেন এটা হচ্ছে না। যে কোনো একটা জিনিসের শুরুতে একটা সমস্যা, যে কোনো জিনিস শুরুতে একটা সমস্যা থাকে, কম আর বেশি, এটা একটা শুরুর চলমান প্রক্রিয়া। অথচ আমরা কোম্পানি যে ওয়েবসাইটের আমাদের কেওয়াইসি বলেন, আমাদের এখানে ভিক্টোরিট অ্যাসি রেজিস্ট্রেশন বলেন, লগ ইন করা বলেন, এই যে ভুলগুলো নিয়ে আমরা কত পেরেশান, কত অভিযোগ, কত লেখালেখি, কত মত আমরা প্রকাশ করছি, অথচ কখনোই আমরা আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখি না। আসলে আমরা বাঙালি তো, আমরা এমনই, আমাদের একটা কালচার, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজের ভুবনে আপন রাজা। হ্যাঁ, নিজের ভুবনে আপন রাজা, রাজা আমাদের হতে হবে, কিন্তু রাজা হতে হলে রাজার যে গুণাবলীগুলো
অর্জন করা দরকার, তার ন্যূনতম কিছু তো আমাদের থাকা চাই। আজকে আমাদের মানবিক যে গুণাবলী, এই মানবিক গুণাবলী গুলো অর্জন করার জন্য হলেও তো আমাদের ওয়েবিনারে আসা দরকার, অথচ আমরা এটা বুঝতে নারাজ। আর যারা এটা বুঝতে নারাজ তারা হচ্ছে যারা ওয়েবিনার মুখী, তাদেরকে আমরা কটাক্ষ করি। আজকে ওয়েবিনারে যে সমস্ত স্যারেরা আমাদেরকে উজ্জীবিত করে, আমরা ঘুমন্ত, আমাদেরকে জাগিয়ে তোলা যায় না, আমাদেরকে হাত ধরে ধরে টেনে তুলছে, আমাদের কানের কাছে বাঁশি বাজাচ্ছে, হুইসাল দিচ্ছে, আপনারা জেগে উঠুন। এত কষ্ট তারা করছে, ওয়েবিনার করছে। ওয়েবিনারের থেকে যে বাক্যগুলো, যে বাণীগুলো শুনলে আমরা ঘুমন্ত ফাউন্ডার আমরা উজ্জীবিত হব, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু আমরা ওয়েবিনার মুখী না, আমাদের স্যারেরা নিরলস প্রচেষ্টা করে এই ওয়েবিনার শেষে আবার রাত জেগে দিন জেগে আমাদের ভিডিওগুলোকে ছাড়ছে, ভিডিওগুলো এডিট করে ইউটিউবে ছাড়ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছে। এর একটাই কারণ, আমাদেরকে জাগিয়ে তোলার জন্য। অথচ আমাদের স্যারেরা যখন আমাদের জন্য এত কিছু করছে, আর আমরা তাদের ভিডিওগুলো দেখে ভিডিওর পিছনে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমরা নেগেটিভ মন্তব্য করে যাচ্ছি। এই নেগেটিভ মন্তব্যের বিষয় নিয়ে আমি একটু কথা বলে শেষ করব। সম্মানিত ফাউন্ডার স্যার ও ম্যামরা, অনেক ভিডিও যখন আপনারা দেখবেন, লিডারদের ভিডিও, যে কোনো বক্তার ভিডিও নিচে দেখবেন অনেক নেগেটিভ মন্তব্য। আমি এই জিনিসটা একটা জিনিস বুঝেছি, এখনো পর্যন্ত যারা এই নেগেটিভ মন্তব্য করছে এরা আমাদের সম্প্রদায়ের কেউ নয়। হতে পারে এরা ইতিপূর্বে আমাদের সম্প্রদায়ে হয়তো ছিল, কোনো না কোনো কারণে আমাদের কোম্পানির তরফ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু যাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা তো আমাদের কোম্পানির সূত্রগুলো জানে, আমাদের কোম্পানির ভিডিওগুলো কোথায় আছে তা তো তারা জানে, আগে থেকে দেখতে অভ্যস্ত। তারা একটু উকি মেরে কি অবস্থা আছে আমাদের কোম্পানি একটু দেখার চেষ্টা করে, ওই দেখার চেষ্টা করে এসে ওখানে মনোকষ্টে কিছু উল্টোপাল্টা বক্তব্য লিখে চলে যায়। এই নেগেটিভ মন্তব্যগুলো দেখে আমরা যেন কেউ হতাশ না হই। মনে রাখবেন, এখনো পর্যন্ত আমাদের এই ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে যে কোনো ভিডিওর কমেন্টসে যারা নেগেটিভ মন্তব্য করছে এরা আমাদের সম্প্রদায়ের লোক নয়, এরা বাইরের লোক। এরা আমাদেরকে মনোবল হারানোর জন্য এই কাজগুলো এখানে করছে। সম্মানিত স্যার ও ম্যামরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। পরিশেষে আমাদের মহান সিও স্যার ও তার পরিবারের প্রতি এবং টেক টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের উত্তর সাফল্য এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। ওভার টু সিরাজুল ইসলাম স্যার।